আপনি ধাপে ধাপে এখানে যেতে চান, তবে আপনার লক্ষ্য হচ্ছে যে এরকম একজন ভোটার যেটি আসলে ইসলামের সাথে সম্পর্কযুক্ত, হ্যাঁ, ওরকম একটা ভোটার তালিকা করা, যেখানে একটা ভিআইডির প্রস্তাব আপনি করছেন, যেখানে ভোটার আইডেন্টিফিকেশন কার্ড হবে, শুধুমাত্র একজন নাগরিক হইলেই তিনি ভোট দিতে পারবেন, ব্যাপারটা এরকম না হইতে পারে। সেটা হওয়ার ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়ান হবে সেটা হয়তো আলোচনার মাধ্যমে পরবর্তী সময় সিদ্ধান্তের মাধ্যমে সেটি ঠিক করা হবে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ। আমি আমি পরবর্তী প্রসঙ্গে যাই যে আপনি মানে এই সরকার অনেকেই মানে ব্যাপারটা এরকম করে বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারই আসলে আপনাদের কাবুল যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন বা কাবুল যেতে দিয়েছিলেন, এর জন্য নিশ্চয়ই আপনারা ধন্যবাদও দিয়েছেন। আমাদের যে অন্তর্বর্তী সরকার আছে, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার, আপনাদের মাধ্যমে তালেবান সরকারকে কি কোনো বার্তা দিয়েছিল? আপনারা এর মধ্যে সংবাদ মাধ্যমে বলেছেন যে তালেবান সরকার আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছে যাতে ঢাকায় তাদের কূটনৈতিক মিশন সক্রিয় করা যায়। মানে এই বিষয়ে কোনো আপডেট আপনারা জানাতে পেরেছেন কিনা তালেবান সরকারকে? মানে তালেবান সরকার আপনাদের কাছে কি চেয়েছে সেটা আপনারা আমাদের জানিয়েছেন। বর্তমান অন্তর্বর্তী সরকার যে আপনাদেরকে আফগানিস্তানে বা কাবুলে পাঠালেন বা যেতে দিলেন, সেই ক্ষেত্রে তাদের কোনো দাবি ছিল কিনা ডক্টর ইউনূস সরকারের আফগানিস্তান সরকারের কাছে বা তালেবান সরকারের কাছে? আমাদের আমাদের আফগান সফরের ব্যাপারে, ইমারাতে ইসলামিয়ার সফরের ব্যাপারে বর্তমান সরকারের কোনো ভূমিকা তো দূরের কথা, এটা তাদের জানারও বিষয় না। হুম। কারণ আমরা এখানে বাংলাদেশে আফগানিস্তানের কোনো তেমন কোনো এখানে দূতাবাসও নেই, ভিসা প্রসেসিং এর আয়োজনও এখানে নেই। হুম। আমরা এটা যুক্তরাজ্যের একটা প্রতিষ্ঠানের মাধ্যমে হুম। লন্ডনের মধ্যস্থতায় সেখান থেকে আমাদের ভিসা প্রসেসিং হয়েছে। হুম। এবং বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি কাবুলে যাতায়াতের কোনো উপায়ও নেই, এই জন্য আমরা বাংলাদেশ থেকে যাইও নি হুম। এবং সোজাসুজি বাংলাদেশে আমরা আসতেও পারিনি। হুম। কাজেই এটার সাথে সরকার অথবা সরকারি কোনো কর্তৃপক্ষের ন্যূনতম কোনো সম্পর্কই নেই। এখানে আমরা সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে, ব্যক্তি ইচ্ছায় এবং যুক্তরাজ্য ভিত্তিক একটা সংস্থার মধ্যস্থতা এবং তাদের আয়োজনে আহ, সেখানকার কাবুল সরকারের আমন্ত্রণ সেই সংস্থার মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা সেভাবে গিয়েছি। হ্যাঁ, সেখান থেকে সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আহ, ব্যক্তিবর্গ তারা বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আগ্রহ ব্যক্ত করেছে। আমরা সেই বার্তা প্রেসের মাধ্যমে বর্তমান সরকারের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আপনাদের আফগানিস্তান যাওয়ার সময় বা কাবুল যাওয়ার সময় আপনারা সরকারের কাউকে আপনারা ইনফর্ম করেন নাই যে আমরা আসলে আফগানিস্তান যাচ্ছি বা আফগানিস্তানের বা কাবুল সরকারের সাথে না, কথা বলতে চাচ্ছি, না, সেটা আপনারা আপনারা এটা বলেন নাই কখনো? না, ওকে। বলিনি। তো আপনাদের যে অনুরোধ আপনারা সরকারের কাছে পৌঁছে দিয়েছেন যে কূটনৈতিক মিশন করা যায় কিনা, সেই ব্যাপারে সরকার আপনাদের কিছু জানিয়েছেন? মানে কোনো আপডেট আছে সে ব্যাপারে? না, এই ব্যাপারে আমাদের কাছে কোনো আপডেট নেই। আমরা এমনিতে অফিসিয়াল ভাবে খোঁজ খবর নিয়েছি। তো অফিসিয়াল ভাবে ওই রকম যে অফিসিয়াল জবাব যে হ্যাঁ তাদের সাথে আমাদের আফগানিস্তানের একটা ছোট্ট অফিস ঢাকায় আছে, হুম। সেখানে এক দুইজন ব্যক্তিও আছেন, তাদের সাথে যোগাযোগ আছে, তারা চেষ্টা করছে। এবং এটাও যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সফরে আফগানিস্তানের সেখানকার পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সাথে কথোপকথন হয়। বাংলাদেশের সাথে কাবুল ঢাকা চেম্বার অফ কমার্স অথবা ব্যবসা বাণিজ্যের একটা লিঙ্ক তৈরি হওয়ার বিভিন্ন ধরনের কার্যক্রম অনেকেই করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইরকম তথ্য আমরা পেয়েছি। সেই এর চেয়ে এর বাইরে সরকারের পক্ষ থেকে বিশেষ কোনো উদ্যোগ নাই। আপনারা যখন কাবুল সফরে গিয়েছেন, জনাব মামুনুল হক, আপনি জানেন যে তার পরের মাসেই প্রথমবারের মতো ভারত সফর করে গিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।